হ্যাঁ, ফ্লাস্কটা কি কাঁচের ছিল? গরম থাকা ফ্লাস্কটা ভেতরে কাঁচের পাড়া দেয়া? হ্যাঁ হ্যাঁ, এখন তো আর কাঁচের ফ্লাস্ক ব্যবহারই হয় না, এখন তো স্টিলের ফ্লাস্ক ব্যবহার হয়। প্রথম কথা, কাঁচের ফ্লাস্ক ব্যবহার করবেন না। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনুন। এখন ওর মধ্যে যদি কাঁচের টুকরো ভেঙে গিয়ে থাকে এবং পাড়া মানে মার্কারি, ওর গায়ে যেটা কভার থাকে সেটা যদি ভেঙে গিয়ে থাকে, কি হবে? ওটা ভারী জিনিস জলের তলায় চলে যাবে। ভালো করে কথাগুলো শুনুন। ওপর থেকে ঢাললে ওটা পড়ার কথা না, কাঁচের টুকরো। বোঝা যাচ্ছে কথাটা? এবার কেউ পুরোটা ঢেলে ফেলবে, তখন প্রথম কথা সে তো দেখতে পাবে হাতে। দ্বিতীয় কথা, যদি অসাবধানে কাঁচের জলে পুরোটা মার্কারি মানে পাড়া যেটা থাকে সেটা খুব ভারী, সেটাও জলের তলায় চলে যায়, কাঁচের টুকরোও তলের তলায় চলে যায়, কিন্তু কোনো কারণে সে পুরোটা খাইয়ে ফেললো, ডেঞ্জারাস, খুব খারাপ। সেটা আপনি বুঝবেন কি করে? সাধারণত যদি গোল গোল ছোটো ছোটো টুকরো হয় সেটা পায়খানার সময় বেরিয়ে যাবে, পাড়া পায়খানার সময় বেরিয়ে যাবে, কিন্তু কাঁচের যদি বড় বড় টুকরো হয় অনেক সময় বিঁধে যেতে পারে। প্রথম কথা, আপনাকে খেয়াল রাখতে হবে মুখে কোথাও কাঁচের টুকরো আছে কি, এটা হাঁ করিয়ে দেখতে হবে। দ্বিতীয় কথা, যদি হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হয়, হঠাৎ করে কাশতে গেলে করে আটকে যাচ্ছে, খেতে গেলে যেমন আমাদের কাঁটা লাগলে গলায় মাছের কাঁটা লাগলে যেমন হয় করে আটকে যায়, সেরকম কাঁটার মতো আটকে যাচ্ছে, অথবা পায়খানা বা বমির সঙ্গে কাঁচা রক্ত আসছে, তখন আমরা অনেক বেশি চিন্তিত হব। কিন্তু ওটা শর্ট করে আল্ট্রাসাউন্ড করেও ধরা যাবে না। বড় টুকরো হলে কাঁচের এক্সরে করে দেখা যায়, কিন্তু কুঁড়ো টুকরো হলে এক্সরে করে দেখা যাবে না। তাহলে সব মিলিয়ে কি করবেন? যদি প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড কাশি হয়, মুখ দিয়ে রক্ত ওঠে, অথবা পায়খানার সঙ্গে রক্ত বেরোয়, অথবা যদি দেখা যায় খেতে গেলে গ্যাগিং মানে আটকে যাচ্ছে, তখন ভাবতে পারেন। আপনার প্রথমে মুখটা খাড়া করে দেবেন, আর ভবিষ্যতে কাঁচের ফ্লাস্ক ব্যবহার করবেন না বাচ্চাদের। স্টিলের যেগুলো পাওয়া যায়, নাম করা মিল্টন অনেক কোম্পানি আছে, হ্যাঁ, কিন্তু কাঁচের এখন আর কেউ ব্যবহার করে না। শুনুন, আমরাও যে জল খাই, ধরুন এইটা একটা জল গেল, এটা তো বহুক্ষণ গরম থাকে, এটার মধ্যে পাড়া নেই, কিন্তু কথাটা বুঝলেন? ঠিক আছে, ওইগুলো লক্ষ্য করুন, খেয়াল রাখবেন।